সনাতন ধর্মাবলম্বীদের বাংলাদেশের সংগঠন ইসকন এটি একটি জঙ্গি সংগঠন বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের সদ্য নিয়োগকৃত প্রেস মিনিস্টার জনাব গোলাম মুর্তজা। তিনি বলেছেন, ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে মিনিস্টার পদে সম্প্রতি নিয়োগ পাওয়া সাংবাদিক গোলাম মুর্তজা আজ সোমবার চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী ও ইসকন সদস্যদের হামলায় এক আইনজীবী নিহতের পর ফেসবুকে দেওয়া এক পোস্টে একথা বলেন গোলাম মুর্তজা। অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া প্রেস মিনিস্টার ফেসবুকে লেখেন, ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেপ্তার সমর্থন করি না, কিন্তু ইসকন আজ যেভাবে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করলো তা দেখে মনে হচ্ছে চিন্ময় সহ ইসকন নেতাদের বিরুদ্ধে আরও আগে কঠোর ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইসকন প্রমাণ করলো তারা জঙ্গি সংগঠন। বাংলাদেশ বিরোধী আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রোপাগান্ডার অংশ হিসেবে এই জঙ্গি সংগঠনটি কাজ করছে। এটা হিন্দু মুসলিমদের বিষয় নয়, ইসকনকে দেখতে হবে জঙ্গি সংগঠনের দৃষ্টি থেকে। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন। আজ বিকাল 4:30টার দিকে নিহতদের বিষয়টি আমাদের সময়কে নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নিবেদিকা ঘোষ। আইনজীবী আলিফের নিহতের বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সরওয়ার হোসেন লাবলু আমাদের সময়কে বলেন, ইসকন সদস্যরা আদালতে তাণ্ডব চালিয়েছে। তারা এক আইনজীবীকে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার ও দ্রুত ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন।